السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. সম্মানিত দ্বীনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা হয়তো অবগত আছেন, আজকে আমাদের এই মাসিক আলোচনা সভা, এই মাসিক আলোচনা সভার যে বিষয়বস্তু নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিষয়বস্তুটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলতে পারেন প্রত্যেক মুসলিম ও মুমিনকে এই বিষয়ের সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক, নচেত সে তার জীবনে আমল করার পরেও অনেক সময় তার সকল আমল নিষ্ফল হয়ে যেতে পারে। গোটা জীবন সৎ আমল করার পরেও তার সকল সৎ আমল নষ্ট বরবাদ হয়ে যেতে পারে যদি আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়ের সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে। যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টির নাম হলো যে শিরক কি জিনিস। সাধারণত প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম পৃথিবীতে আজ যতই দলাদলি করুক না কেন, সকলে প্রায় এই মতে এক যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। সকল মুসলিম কি মনে করে যে সবচেয়ে বড় পাপ কি? শিরক করা। কিন্তু শিরকটা কি এটা হচ্ছে জানার বিষয়। আমরা যদি জানি যে সুদ বড় গুনাহ, কিন্তু সুদ কি এটা না জানি, তাহলে কি হতে পারে? সুদ মানুষ করতে পারে, কারণ সে সুদ সম্পর্কে জানলো না, জানে যে সুদ বড় গুনাহ। একজন মানুষ যদি অনুরূপ শিরক বড় গুনাহ এতখানি জানে, কিন্তু শিরক কাকে বলে সেটা না জানে, তাহলে সে কোন কাজটি তার শিরক হচ্ছে আর কোনটা হচ্ছে না সে বুঝতে পারবে না। সেই জন্য বলছিলাম যে পৃথিবীর প্রায় সকল মুসলিম এটা বিশ্বাস করে যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, কিন্তু শিরক কি আমাদের সেই জিনিসটি বোঝা সবচেয়ে বড় দরকার। যেমন জানা দরকার যে শিরক বড় গুনাহ, তেমন এটাও জানা দরকার যে শিরক কাকে বলে। শিরক যে বড় গুনাহ তার দলিল কি, যেটা আমরা সকলে প্রায় বিশ্বাস করি। দুই একটি দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অবশ্যই যে তার সঙ্গে মানে আল্লাহর সঙ্গে শিরক করে তার উপর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী মদতকারী নেই। এই আয়াতটি সূরা মায়দার 72 নম্বর আয়াত। এর চাইতে স্পষ্ট কথা আর কিছু হতে পারে? যে শিরক করে তার উপর কি হারাম? জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে শিরক করে, আর শিরক ব্যতীত নিম্ন পর্যায়ের কিছু হলে তিনি চাইলে ক্ষমা করতে পারেন। তিনি চাইলে কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। এই আয়াতটি সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে এখানেও কি বোঝা যাচ্ছে যে শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ হলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকে ক্ষমা করেন না। আবারও শুনেন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় অত্যাচার এই শিরককে বলেছেন। তিনি বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে অবশ্যই মহা জুলম, মহা অত্যাচার। তাহলে সবচেয়ে বড় অত্যাচার কি? আল্লাহ তাআলার কাছে শিরক করা। সূরা লোকমান 13 নম্বর আয়াত। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এক কথা বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না? সাহাবাগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল আমাদেরকে সংবাদ দেন, সে বড় গুনাহ সবচেয়ে কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে তোমাকে সৃষ্টি করেছে তার অংশী করাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে আমাদের প্রত্যেক ভাইকে, প্রত্যেক মুসলিম ভাইকে, মুমিন ভাইকে এই কথায় বা এই সম্পর্কে কোনো দ্বিমত হতে পারে না, বা কোনো সংশয় হতে পারে না, অন্তরে কোনো সন্দেহ থাকতে পারে না যে মানুষ হিসাবে যে আল্লাহ তাআলার পাপ করে, গুনাহ করে, সেই গুনাহগুলির মধ্যে, অবাধ্যগুলির মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে কি? শিরক। সাধারণত পৃথিবীর সকল মুসলিম এ কথা বিশ্বাস করে, যারা কোরআন ও সুন্নাতকে কিছুটা জানে, তারা সকলে এটা বিশ্বাস করে যে শিরক কি? বড় গুনাহ। আর এগুলি হচ্ছে দলিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ঈমান আনয়নের পর শিরক না করে থাকে, কম বেশি আমল করে মারা যায়, তাহলে কিয়ামতের দিনে সে যে সকল গুনাহ করেছে সেই গুনাহগুলি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আর শিরক যদি করে তাহলে তাকে ক্ষমা করা হবে না। শিরক ছাড়া অন্য গুনাহ হলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, অতঃপর জান্নাত দিতে পারেন। না চাইলে তার গুনাহ অনুযায়ী অবশ্যই তাকে শাস্তি হবে, জাহান্নামে জ্বলতে হবে। সেই শাস্তি নেবার পর সে তার ঈমানে যদি শিরক মিশ্রিত না হয়, তাহলে শাস্তি পাওয়ার পরেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এই কথাগুলি আমাদের ভূমিকা স্বরূপ মাত্র, কিন্তু আমরা আজ একত্রিত হয়েছি যে আসলে শিরক কাকে বলে সেটা জানার জন্য। শিরক কাকে বলে সেটা জানার জন্য। আম মানুষকে, সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই শিরক কাকে বলে, তাহলে দুটি উত্তর আসে। আমি আমার দাওয়াতে অভিজ্ঞতায় বলছি যে মানুষকে যদি, সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, যারা পড়াশোনা করে শিরকের সংজ্ঞা জানেনি, এরকম মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে তিন প্রকারের উত্তর পাওয়া যায়। এক প্রকার উত্তর দিতে পারে না। আর যেই দুই প্রকারের উত্তরটা আসে সেটা হলো, এক প্রকার ব্যক্তি বলে যে অংশী করাকে শিরক বলে, আল্লাহর সাথে অংশী করাকে কি বলে? শিরক বলে। আর এক প্রকার মানুষ বলে মূর্তির পূজাকে শিরক বলে। এই দুটি উত্তর আসে। কি? আল্লাহর সাথে অংশী করাকে শিরক বলে, এটা একটা উত্তর। আর নচেত আসে যে মূর্তির পূজাকে কি বলে? শিরক বলে। মূর্তির পূজা হলো শিরকের একটা উদাহরণ। মূর্তির পূজা কি? শিরকের একটি উদাহরণ। শিরক যে কত হতে পারে, সেই সকল শিরকের মধ্যে মূর্তি পূজা হচ্ছে একটি উদাহরণ মাত্র। আল্লাহর সাথে অংশী করাকে শিরক বলে, এটা হচ্ছে অস্পষ্ট শিরকের একটি সংজ্ঞা, অস্পষ্ট। বা বলতে পারেন শিরক শব্দটির আবিধানিক অর্থ এটা। শিরক কথাটার আবিধানিক অর্থ কি? অংশী করা। কিসে অংশী করা?
কোন জিনিসে অংশী করলে আপনার শিরক হবে, এটা কিন্তু এই কথায় পাওয়া যায় না, যেটা আমরা জানবো। তবে এই শাব্দিক অর্থটির একটু আমি ব্যাখ্যা আপনাদেরকে খুবই সহজভাবে আমাদের গ্রামাঞ্চলের ভাষাতেই বুঝাতে চাই। ভাই, যখন কোনো মানুষ মারা যায় তখন সে অনেক জমি জমা ছেড়ে যায় বা কোনো টাকা পয়সা ইত্যাদি ছেড়ে যায়। ওটা যখন বিক্রি করার সময় আসে তখন বলা হয় যে এর অংশী আছে না নাই। কি বলা হয়? যে এই জমির তুমি ছাড়া অন্য কেউ অংশী আছে কি নাই। মানে তুমি কি এই জমির একাই একজন মালিক, না তোমার সাথে আর কেউ আছে? ওকে কি বলা হচ্ছে? অংশী। তাহলে যে জিনিসটাতে একাই একক, সেটা হচ্ছে অংশীর বিপরীত। অংশী মানে সেখানে সে একাই এক নয়, বরং তার সাথে আরো কেউ আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে শিরক। মানে শিরক শব্দটির বাংলা অর্থ যে সে একাই এক নয়, ওই বিষয়ে সে একক নয়, একাকিত্ব তার মধ্যে নেই, বরং তার সঙ্গে কি আছে? অংশী আছে, শরীক আছে। এটাকে বলা হচ্ছে শিরকের আবিধানিক অর্থ। কিন্তু আবিধানিক অর্থে শিরকের ব্যাখ্যা পাওয়া যায় না, আমাদেরকে জানতে হবে পারিভাষিক অর্থে শিরক কাকে বলে। তবে এই অংশী শব্দটি আমাদের সহায়ক হবে ওই অর্থগুলি বোঝার জন্য। ভাইরা, অংশী করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী স্থাপন করাকে শিরক বলে। কিন্তু কি বিষয়ে অংশী স্থাপন করাকে শিরক বলে? এক নম্বর, প্রথমত বলে দিই যে তিনটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী করাকে শিরক বলে। কয়টি বিষয়ে? তিনটি বিষয়ে। আমরা মাত্র এই তিনটি বিষয়েরই আলোচনা আজকে শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অংশী করাকে শিরক বলে, মানে এক আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক না হয়ে তার সাথে অন্যকে অংশী করা হয়, এরকম প্রথম ক্ষেত্রটির নাম হচ্ছে আশ-শিরকু ফিল ইবাদাহ, বা ইবাদতে অংশী করা, ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশী করা। প্রথম ক্ষেত্রটি কি হলো তাহলে? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে তার ইবাদত না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সময় অন্যেরও কি করা? ইবাদত করা। এখানে দুটি জিনিস হতে পারে। কোন মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যেরই ইবাদত করে, এটাও শিরক। আর কোন মানুষ আল্লাহরও ইবাদত করে কিন্তু সাথে সাথে কি করে? অন্যের করে। তাহলে এটা হলো আল্লাহর সাথে অন্যকে কি করা? অংশী করা। কিসে অংশী করছে? ইবাদতে। ইবাদত বিষয়টি সম্পর্কে একটু ধারণা নেন। ইবাদত সেই বিষয়, বা এই ইবাদতে অংশী করা বিষয়টি ছিল প্রত্যেক উম্মতে এবং প্রত্যেক সমাজে যখন থেকে মানবকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মানব জাতি সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি স্বভাবগতভাবে আল্লাহকে বিশ্বাস করে। মানুষ কি করে? স্বভাবগতভাবেই আল্লাহকে বিশ্বাসী হয়। সে মনে করে যে আমার কেউ সৃষ্টিকর্তা আছে, আমার কেউ রিজিকদাতা আছে, এই আকাশ জমিন সবকিছুর সৃষ্টিকর্তা কেউ না কেউ আছে, এটা স্বভাবগতভাবে মনে করে। কিন্তু যে জিনিসটা সমস্যায় পড়ে মানুষ, সেটা হলো ওই আল্লাহর একমাত্র ইবাদত না করে তার সঙ্গে কি করে? অংশী করে। এই সমস্যাটাই বড় সমস্যা, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আমাদের জেনে রাখা উচিত, তিনি বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রব ফয়সালা করেছেন, নির্ধারণ করেছেন, জরুরি করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা শুধু তিনি ব্যতীত কারো ইবাদত করো না। তোমরা তিনি ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা ও আদেশ। সূরা ইসরা 23 নম্বর আয়াত। এটাই ওই বিষয় যেই কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন। জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তাতে কাউকে অংশী না করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু একমাত্র আমার ইবাদতের জন্যই। এটাই সেই বিষয়
যেই বিষয়টি বোঝানোর জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী ও রাসূল এসেছিলেন তাদেরকে এই কথাটিরই সবচেয়ে প্রথমে আদেশ করা হয়েছিল, বা তাদের আদেশগুলির মধ্যে এটি ছিল সবচেয়ে বৃহৎ আদেশ, এটাই ছিল মহান আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি না কেন, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত রাসূল প্রেরণ করেছি না কেন তাদেরকে সকলকে এই আদেশ দিয়েছি, এই ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তাই একমাত্র আমারই ইবাদত করো। এটা কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। তাহলে এই ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। এখন এই আল্লাহ তাআলার ইবাদত করার সময় কেউ আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদত করলো, একে কি বলা হচ্ছে? এটাই বলা হচ্ছে শিরক। এটা শিরকের প্রথম ক্ষেত্র যেটা আমরা এখন আলোচনা করছি। জানেন হক কাকে বলে? হক বাংলাতে আমরা বলি যেটা আমার হক, অধিকার। এর বাংলা হচ্ছে অধিকার। অধিকার বলতে কি বোঝায়? যদি আমরা বলি এটা আমার অধিকার, মানে এখানে আর কারো অধিকার নাই, মানে একমাত্র এটা আমারই, এখানে অন্য কারো কিছু চলবে না, কোনো রকমের অংশ নেই, কোনো রকমের কারো এখানে কর্তৃত্ব নেই, বরং এটা কি আমার অধিকার। ইবাদতটি হচ্ছে আল্লাহর অধিকার। ইবাদতটা কি? আল্লাহর অধিকার। মানে ইবাদত বিষয়টি একমাত্র আল্লাহরই তাতে হক রয়েছে, তিনিই একমাত্র তার জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। এটাকেই বলা হয় হক ও অধিকার। শুনেন, একদা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী যার নাম হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবই বিচক্ষণ সাহাবী, তাকে তার বাহনের পিছনে চাপিয়ে নিয়েছেন। খুবই সৌভাগ্যের বিষয় যে একজন নবী তিনি কোনো মানুষকে তার বাহনের পিছনে চাপিয়ে নিলেন। একজন আপন মানুষকে মানুষ এরকম করে নেওয়ার পর যে যাচ্ছেন এবং একটি প্রশ্ন করছেন, বলছেন, ইয়া মুআয, হে মুআয, আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তুমি জানো কি আল্লাহ তাআলার হক বান্দার উপর কি? এই যে বিশ্বে বান্দা, আমরা বান্দা, আমাদের উপর আল্লাহ তাআলার হক কি, মানে আল্লাহ তাআলার অধিকার কি? আর দ্বিতীয় প্রশ্ন করে বলছেন, ওয়ামা হাক্কুল ইবাদে আলাল্লাহ, আর বান্দাদের অধিকার আল্লাহর উপর আবার কি? আল্লাহর অধিকার বান্দাদের উপর কি, আর বান্দাদের অধিকার আল্লাহর উপর কি? মানে আল্লাহ তাআলার জন্য বান্দাকে কি করতে হবে, আর আল্লাহ তাআলা আবার বান্দার জন্য কি করবেন? আল্লাহ তাআলার জন্য বান্দার কাছে পাওনা কি, আল্লাহ তাআলার পাওনা কি, হক কি, আর বান্দাদের পাওনা আল্লাহ তাআলার কাছে কি? স্পষ্ট প্রশ্ন। তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন এই উত্তর, আমি জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তাআলার অধিকার এই সকল বান্দাদের উপর হচ্ছে এই, আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, যেন এই সকল বান্দা তার ইবাদত করে, তার সাথে কাউকে অংশী না করে। তাহলে বান্দাদের উপর কর্তব্য কি? যে তারা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশী করবে না। অতঃপর ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর এই সকল বান্দার হক আল্লাহর উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইয়্যা, আল্লাহ যেন আযাব না দেন তাকে যে তার ইবাদতে শরীক না করে, মানে শরীক না করে যে মারা যায়, আল্লাহ যেন তাকে কি না দেন? আযাব না দেন। এটা হলো বান্দার হক। ওলামায়ে কেরাম বলছেন যে সত্যিকারে বান্দার কোনো হক আল্লাহর উপর হতে পারে না, কারণ বান্দা হচ্ছে করুণার পাত্র। এই পৃথিবী বানিয়েছেন কে? এই পৃথিবী বসবাসের যোগ্য করেছেন কে? আমাদের জীবনদাতা কে? আমাদের রুজিদাতা কে? আমাদের এই পৃথিবীতে বসবাস করার জন্য যা কিছু লাগে, আলো, পানি ইত্যাদি, হাওয়া বাতাস, কে দান করেন? তাহলে আমাদের আবার আল্লাহর উপর পাওনা কিসের?
আমরা তো গোটাটাই করুণার পাত্র, আসলে আমাদের কোনো পাওনা নেই, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে ও করুণায় একটা পাওনা করে দিয়েছেন। সেটা হলো এই যে বান্দা যদি তার শরীক না করে তাহলে যেন তাকে আযাব না দেন। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ভাইরা, তাহলে আপনারা অবশ্যই জানতে পারলেন যে শিরক সবচেয়ে বড় গুনাহ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর জানতে পারলেন যে শিরকের ক্ষেত্র 3টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কি করা? অংশী করা। ইবাদত একমাত্র আল্লাহর না করে এই ইবাদতে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করাকে কি বলা হয়? শিরক বলা হয়। কিন্তু আবারও জানার প্রয়োজন হয়ে গেছে যে ইবাদত কাকে বলে। কি জানার প্রয়োজন হয়েছে? এখন যদি আপনি ইবাদত না জানতে পারেন তাহলে কোন কাজটি আল্লাহ ছাড়া অন্যের জন্য হলো আর ওইটা ইবাদত হলো, ইবাদত হিসাবে অন্যের জন্য হলো না এটা বোঝা যাবে না যতক্ষণে আপনি কি না বুঝেন, ইবাদতকে না বুঝেন। এই ইবাদতের সংজ্ঞা বা ইবাদত কি এই জিনিসটি বুঝার আগে বা বলার আগে, এর উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব এবং ওই প্রশ্নগুলির ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। অতঃপর শেষে ইবাদত কাকে বলে সেটা বলবো ইনশাআল্লাহ। ভাইরা, একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইবাদত কাকে বলে। আজ মানুষকে যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করেন, অধিকাংশ আম মানুষ সেটা উত্তর দিবে যে নামাজ, রোজা, হজ, যাকাতকে কি বলে? এই কথা বলছে। নামাজ, রোজা, হজ, যাকাতকে কি বলে? ইবাদত বলে। ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইবাদতের উদাহরণ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই ইবাদত নয়, আরো অনেক ইবাদত আছে। এগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতের কি একটি উদাহরণ, একটি অংশ। সব ইবাদত না। তাহলে ইবাদতকে বোঝার জন্য আমি আপনাদের প্রশ্ন করতে চাই যে ভাই, আপনাদের কি মনে হয় কোন মানুষ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, তার নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফেরেশতার প্রতি বিশ্বাস নিয়ে আসে, আল্লাহ তাআলার কিতাবগুলিকে বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করে, বলেন তো এগুলা ইবাদত না ইবাদত নয়? এগুলা ইবাদত। বরং ইবাদতের মূল বিষয়, একজন মানুষ আল্লাহকে বিশ্বাস না করে নামাজ আদায় করলে হবে? তাহলে নামাজ গৌণ হয়ে যায় যদি কোনো মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে। তাহলে বিশ্বাস স্থাপন করাটা ইবাদতের একটা অংশ। কোন মানুষের মাথায় যদি না ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে কল্যাণ বা নেকি এতে নিহিত নয় যে মানুষ তার মুখমণ্ডলকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবে। পূর্ব দিকে পশ্চিম দিকে মুখমণ্ডল ফিরাবে এটাই নেকি, এরকম না। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু নেকি হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল মালাইকাতে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল কিতাবে, কিতাবের প্রতি বিশ্বাস নিয়ে আসে, ওয়ান নাবিয়্যিন, এবং নবীদেরকে বিশ্বাস করে। সূরা বাকারা 177 নম্বর আয়াত। তাহলে এগুলোকে বিশ্বাস করা কি ইবাদত? কারণ আল্লাহ বলছেন যে এটা হচ্ছে বীর, এটা হচ্ছে নেকির কাজ। লক্ষণীয় বিষয় হচ্ছে এই সকল ইবাদত করার জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয় না, অন্তর দিয়েই হয়ে যায়। কোনো কাজ করতে হয় না, অন্তরের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়। তাহলে আমরা দেখলাম যে ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত হলো না অন্য জিনিস ইবাদত? অন্য জিনিস ইবাদত। এবার সামনে চলেন, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ইবাদত না ইবাদত নয়? দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা বেশি আল্লাহকে ভালোবাসে। তার মুমিনরা কি করে? আল্লাহকে ভালোবাসে। সূরা বাকারা 165 নম্বর আয়াত। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণে প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণে আমি তার কাছে তার সন্তান, তার পিতা মাতা, সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হয়।
ততক্ষণ পর্যন্ত কি হতে পারে না? পূর্ণ মুমিন হতে পারে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। কিন্তু এটা কি নামাজ, রোজা, হজ, যাকাত? চলেন বলেন তো, কোরআন মাজিদের তিলাওয়াত ইবাদত না ইবাদত নয়? বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা ইবাদত না ইবাদত নয়? বলেন তো, জিকির ইস্তেগফার করা ইবাদত না ইবাদত নয়? বলেন তো, এই দাওয়াত তাবলীগ করা ইবাদত না ইবাদত নয়? আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন ইবাদত না ইবাদত নয়? তো যদি এগুলা ইবাদত হয়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতই কি শুধু ইবাদত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের যে একটি হরফ পড়বে তার জন্য একটি নেকি লেখা হবে, আর সেটা বর্ধিত করে আবার 7 গুণে বাড়ানো হবে, অন্য বর্ণনায় 10 গুণে বাড়ানো হবে। কোন এক মজলিসে যখন কোন মানুষ আল্লাহর ঘরে একত্রিত হয়, ওয়াতাদারুনা কোরআনের তেলাওয়াত করে, পঠন পাঠন করে, তাহলে সেই সময় তাদেরকে ফেরেশতা ঘিরে ধরে, আকাশ থেকে রহমত বর্ষণ হয়, তাদের মধ্যে শান্তি বর্ষণ হয়, এবং তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা তাদের কথা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংবাদ দেন, তাদের বর্ণনা করেন। তাহলে এটা ইবাদত না ইবাদত নয়? তাহলে বলেন তো, এটা কি নামাজ, রোজা, হজ, যাকাত হলো? বলেন তো, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন অবশ্যই নামাজকে আমরা ইবাদত মনে করি। যখন এক ব্যক্তি নামাজে দাঁড়ার পর রুকুতে যায়, তখন আল্লাহর নিকটবর্তী হয়। যখন সিজদা করে, তখন সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। তাহলে রুকু করা, সিজদা করা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। বলেন তো, যখন একজন মানুষ সওম, রোজা পালন করে, তখন সেটি ইবাদত না ইবাদত নয়? ইবাদত। হজ একটি ইবাদত। হজের সময় তাওয়াফ করবেন, সেটাও ইবাদত। হজের সময় সাই করবেন, সেটাও ইবাদত। হজের সময় আরাফায় অবস্থান করবেন, সেটাও ইবাদত। হজের সময় মুজদালিফায় আসবেন, সেটাও ইবাদত। হজের সময় যে পয়সা করে খরচ করবেন, সেগুলোও ইবাদত। বলেন তো, এই সকল ইবাদত যখন মানুষ করে, তখন এই সকল ইবাদত কিসের মাধ্যমে করা হয়? শরীরের মাধ্যমে করা হয়। একটু আগে শুনলেন অন্তর দিয়ে হলো, এবার ইবাদতগুলি দেখছেন কিসের মাধ্যমে হচ্ছে? শরীরের মাধ্যমে। আর তার আগের গুলা, কোরআন পাঠ, নামাজে দরুদ, জিকির ইত্যাদি পাঠ করা, এগুলা কিসের মাধ্যমে হচ্ছে? এগুলা মানুষের জবান, মানুষের মুখ এবং কথার মাধ্যমে এই সকল ইবাদত হচ্ছে। আবারও বলি, বলেন তো, যাকাত প্রদান করা ইবাদত না ইবাদত নয়? এমনি সাধারণ দান করা ইবাদত না ইবাদত নয়? সাদকা করা ইবাদত না ইবাদত নয়? আল্লাহর রাস্তায় খরচ করা ইবাদত না ইবাদত নয়? কিন্তু এগুলা তো সব নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আর এই সকল ইবাদত কিসের মাধ্যমে হচ্ছে? এই সকল মানুষ, এই সকল ইবাদত অর্থ খরচ করার মাধ্যমে এই ইবাদতটি পালন হচ্ছে। তারপরে শুনেন, বলেন তো, কুরবানি করা ইবাদত না ইবাদত নয়? কুরবানিটা ইবাদত না ইবাদত না? ইবাদত তাই না দিয়েছেন আল্লাহ তাআলা। কুরবানির সময় একটি পশু আপনি আল্লাহর রাস্তায় জবাই করবেন, আল্লাহকে খুশি করার জন্য কুরবানিটি, ওই পশুটি জবাই করবেন, তাহলে কি হয়? তাহলে ইবাদত হয়। আল্লাহ তাআলা কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রভুর জন্য ইবাদত করো, নামাজ আদায় করো এবং তার জন্য কুরবানি করো। মনে রাখবেন, কুরবানি মানে কিন্তু গোশত আল্লাহর জন্য উৎসর্গ করা নয়। কুরবানি হচ্ছে বিশেষ কিছু পশু, এবং সেই পশুকে নির্ধারিত সময়ে, বিশেষ সময়ে জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জবাই করে রক্তপাত করা। সেই জন্য কুরবানির দিনে আপনি কসাইখানা থেকে একটা জবাই করা গরু আর ছাগল নিয়ে আসে বাড়িতে, কুরবানি হবে না। তাহলে কুরবানির মুখ্য উদ্দেশ্য হলো রক্তপাত, জবাই করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কি করা? সম্মান এবং তার সন্তুষ্টি অর্জন করা হচ্ছে ইবাদত। বলেন তো, এখানে ইবাদতটিকে কিসের মাধ্যমে করা হলো? পশু উৎসর্গের মাধ্যমে, পশু কুরবানির মাধ্যমে। সেই জন্য আমাদেরকে বোঝা উচিত যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই কি নয়? ইবাদত নয়, বরং ইবাদত এত বড় ক্ষেত্র যে মানুষের অন্তর দিয়েও হচ্ছে, কথা দিয়েও হচ্ছে, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হচ্ছে, আবার অর্থের দ্বারা হচ্ছে, আবার পশু কুরবানির মাধ্যমেও ইবাদত হচ্ছে। এরকম কোনো কিছুই আপনি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করতে পারেন না। সেই কারণে শুনেন, ওলামায়ে কেরাম ইবাদতের সংজ্ঞা এইভাবে দিয়েছেন। ইবাদত কাকে বলে, এই উত্তরটি এইভাবে দিয়েছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ। ইবাদত একটি ব্যাপক অর্থ, ব্যাপক শব্দবোধক অর্থ, ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ,
এমন প্রত্যেক কিছুকে ইবাদত বলা হয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং যা থেকে সন্তুষ্ট হন, সেটা মানুষের কথা হোক বা কাজ হোক, সেটা স্পষ্ট হোক বা অস্পষ্ট হোক, বাহ্যিক হোক কিংবা অভ্যন্তরীণ হোক। বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ কাজ, কর্ম, বিশ্বাস যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, সেগুলাই কি ইবাদত। এই কথাটিকে আরো ছোট করে বুঝতে পারেন, যে সকল কাজ করলে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, নেকি দেন, করতে বলেছেন, এরকম কাজগুলিকে কি বলা হয়? ইবাদত বলা হয়। বলেন তো, সালাত আদায় করা ইবাদত না ইবাদত নয়? আমার বক্তৃতার সারাংশ এখন আপনাদের কাছে। সালাত আদায় করা ইবাদত না ইবাদত নয়? কেন ইবাদত? এই কারণে ইবাদত যে এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, করলে নেকি দিবেন তা বলেছেন। বলেন তো, সাদকা করা ইবাদত না ইবাদত নয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে বলেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন। বলেন তো, পিতা মাতার সেবা করা ইবাদত না ইবাদত নয়? ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে বলেছেন এবং করলে নেকির কথা বলেছেন। বলেন তো, আল্লাহকে ভয় করা ইবাদত না ইবাদত নয়? অবশ্যই ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা ওদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো। তাহলে আল্লাহ যেটা আদেশ করছেন সেটা কি হয়? ইবাদত হয়। বলেন তো, দোয়া করা ইবাদত না ইবাদত নয়? এই কারণে ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে আল্লাহ যেটা আদেশ করেন সেটা কি হবে? এটা ইবাদত হবে। বলেন তো, কুরবানি করা ইবাদত না ইবাদত নয়? ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন। বলেন তো, নজর মান্নত করা ইবাদত না ইবাদত নয়? নজর মান্নত করার পর আল্লাহর জন্য পূরণ করতে বলেছেন, ওয়া ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন ওই ব্যক্তির যারা নজর মান্নত করার পর সেটা কি করে? পূরণ করে। কিন্তু লেউতি আল্লাহ, যে আল্লাহর ইতাআত অনুগত্যের নেকির মান্নত করে, সেটা পূরণ করতে বলেছেন। বলেন তো, সাজদা করা ইবাদত না ইবাদত নয়? এই কারণে ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে বলেছেন? সাজদা করতে বলেছেন। সেটা পছন্দ করেন না করেন না? নামাজের মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা তখন যখন সাজদায় থাকে। তাহলে যেই কাজটাতে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ওটা আল্লাহ কি পছন্দ করেন না? ওটা অবশ্যই পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা চাঁদকে সিজদা করো না, তোমরা সূর্যকে করো না, করো তাকে যে এই সকল কিছুকে সৃষ্টি করেছে। এই ব্যাখ্যাটির পর ভাই আমি এখন আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই, যে যদি আমরা এতক্ষণে এটা জানলাম যে ইবাদত কাকে বলে, আর ইবাদতটা হচ্ছে আল্লাহর হক, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এই কারণে মানব ও জিন সৃষ্টি করা হয়েছে, এই কারণে নবী এবং রাসূলগণ এসেছিলেন, তাহলে ইবাদতের কোন অংশ আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা যাবে? যদি করে তাহলে তাকে কি বলা হবে? তাহলে শিরক বলা হবে। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা মুসলিম সমাজে যেখানে বসবাস করছি, যারা দরগা ও মাজার ও পীরে ভক্ত এবং পীরে বিশ্বাস করি, বলেন তো, তারা যখন তাদের দরগা ও মাজারে যায় সেখানে তারা নজর মান্নত করে না করে না? কার জন্য করে? অবশ্যই সেই দরগাবাসী, সেই খাজা বাবা বা সেই পীরের জন্য কি করে? মানত করে। একটু আগে শুনলেন, মানত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনারা জানেন অবশ্যই তারা মান্নত হিসাবে সেখানে পশু জবাই দেয় না দেয় না? বলেন তো, পশু জবাই দেওয়া বা কুরবানি দেওয়া ইবাদত না ইবাদত নয়? কেন ইবাদত? কিসের মাধ্যমে সে ইবাদতটি করা হয়? রক্তক্ষরণ, রক্তপাত করা হয় আল্লাহ তাআলার সম্মান এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই কারণে বলছিলাম যে একটা জবাই করা ছাগল কুরবানির দিনে নিয়ে আসলে সেটা কি হয় না? কুরবানি হয় না। দেখেন, কোন মানুষ যখন দরগা ও মাজারে যায় তখন কোন পশু জবাই করে নিয়ে যায় না। জবাই করে কোথায়? দরগা ও মাজারে। দেখেছেন, মুরগি জবাই করে বাড়ি থেকে নিয়ে যায়? পায়রা জবাই করে বাড়ি থেকে নিয়ে যায়? গরু ছাগল জবাই করে বাড়ি থেকে নিয়ে যায় না? কারণ এখানেও জবাই করার মাধ্যমে ওই বাবার সন্তুষ্টি অর্জন। কুরবানির সময় কার সন্তুষ্টি অর্জন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কুরবানি করবেন তখন সেটা ইবাদত হলো, নেকি হবে। আর এই ইবাদতটি যখন আপনি আল্লাহ ব্যতীত অন্যকে সন্তুষ্ট করার জন্য, ওকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবেন, তখন কি হবে? তখন অবশ্যই শিরক হবে। তারা বলে থাকে আমরা তো আল্লাহর নামেই জবাই করি। তো আল্লাহর নামে যদি একটা মন্দিরে জবাই হয়ে যায় তাহলে জায়েজ হয়ে যাবে?
কারণ মন্দিরে উৎসর্গ করা হয় কার জন্য? দেবতার জন্য। আর দরগাহে উৎসর্গ করা হয় কার জন্য? আমার জন্য। যদি আল্লাহর জন্য হতো তাহলে বাড়িতেই করা হতো, যদি আল্লাহর জন্যই হতো তাহলে যেখানে মন সেখানেই জবাই করা হতো। কিন্তু সন্তুষ্টি চাওয়া হয় ওই খাজা বাবা বা ওই পীরের, সেই কারণে ওখানে নিয়ে যাওয়া হয় এবং কুরবানি দেওয়ার পর তার কাছে আবেদন করা হয় যে আমার ওই সমস্যাটা আছে, আমার সেই সমস্যা কি করে দাও, সমাধান করে দাও। তাহলে এখানে ইবাদতটি কার জন্য হলো? আল্লাহ ব্যতীত অন্যের জন্য হলো। কোন ইবাদত? কুরবানির ইবাদত। বলেন তো, পীর ও দরগা ও মাজারে সাজদা দেওয়া হয় না, হয় না? তাহলে সাজদাটি ইবাদত না ইবাদত নয়? এটা কার জন্য হচ্ছে? মনে রাখবেন, কিছু মানুষ এরকম যখনই আপনি একটি কথা বলবেন, একটা পেঁচ মারা কথা বলবে যে এটা হচ্ছে সম্মানের সিজদা। তো মানে কি বলতে চাচ্ছেন আপনারা? সম্মানের সিজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ না। আমরা যখন নামাজের সাজদা দিই তখন কি আল্লাহর অসম্মান করার জন্য দিই? তো নামাজের সাজদাটা তো আল্লাহর সম্মানের জন্যই, বরং সবচেয়ে বড় সম্মান রক্ষার্থে আমরা সাজদা করি। একজন মানুষের মাথার চাইতে উঁচু জিনিস আর আল্লাহ তাআলা শরীরে কিছু দেননি। গোটা শরীরের মধ্যে সবচেয়ে উপরে কি আছে? মাথা আছে। একজন মানুষের সবচাইতে মর্যাদাবান জিনিস কি? তার চেহারা, তার মাথা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন মানুষ যখন এটা নিচে করে, নত করে এবং সাজদা করে, তখন তার মান সম্মান যা কিছু আছে সব আল্লাহর উদ্দেশ্যে করে দেয়। তাহলে একজন মানুষ যখন দরগাহে মান সম্মান নিবেদিত করবে তখন সেটা শিরক হবে না? তখন সেটা আল্লাহ ব্যতীত ইবাদত অন্যের হবে না? বলেন তো, দরগাবাসীকে তারা সেগুলোকে ভয় করে না, করে না? বলেন, যারা পীর বাবা দরগা মাজারে আছে ভয় করে না, করে না? আন্তরিক ভয় আছে, সেই কারণে রাস্তা দিয়ে পার হয় না যতক্ষণে সেখানে কিছু নজরানা না দিয়ে যায়। বলেন তো, তাদের কাছে চায় কি চায় না? আশা রাখে কি রাখে না? সেই কারণেই তো কিছু নিয়ে গেছে, নজরানা দিবে, দেওয়ার পর কিছু চাইবে, মানে তার কাছে কিছু আশা করে। বলেন তো, এই সকল কাজকর্ম যখন করে তখন তারা সকলে ওই দরগাবাসীর কাছে কোনো না কোনো কিছু চায়, আর চাওয়াকে দোয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে শুনলেন, দোয়া হচ্ছে ইবাদত। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো। আর এখানে দোয়া করা হচ্ছে কার কাছে? বাবার কাছে। তাহলে এই সকল কাজ কিছু করার পরও কোনো মানুষ যদি বলে যে আমরা শিরক করি না, তাহলে খুবই দুঃখের বিষয়, বুঝার বিষয়। আমি এখানে একটি কথা সংযোগ করতে চাই যে ভাইরা, পৃথিবীর সকল মুসলিম যখন আল্লাহর ইবাদত করে তখন ইবাদত স্বরূপ কিছু বাহ্যিক কাজ করে। মানে যেমন নামাজকে আমরা ধরে নিই, নামাজ যখন পড়তে আসি তখন কিয়াম করি, রুকু করি, সাজদা করি, তাশাহুদ করি, ইত্যাদি কাজ করি। যখন আমরা হজ করি তখন তাওয়াফ করি, সাই করি, এখানে যাই ওখানে যাই, কিছু বাহ্যিক কাজ। মনে রাখবেন, এই বাহ্যিক কাজগুলা ছাড়াও আরো 3টি অভ্যন্তরীণ কাজ হয়। যদি ওই 3টি কাজ না থাকে আপনার অন্তরে, ওই 3টি বিশ্বাস না থাকে, তাহলে আপনি যতই ইবাদতটা করুন না কেন উপরে উপরে, সেই ইবাদত গ্রহণীয় হয় না। ওই 3টি জিনিসকে উলামায়ে কেরাম বলেছেন ইবাদতের রুকুন বা ইবাদতের স্তম্ভ। ইবাদতের স্তম্ভ কি জানেন? ইবাদতের স্তম্ভ 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। কোন মানুষ আল্লাহকে ভালোবাসে না, ইবাদত করতে যাবে, হবে? একজন মানুষ নামাজ আদায় করছে, আল্লাহকে ভালোবেসে না, নামাজ হবে? আল্লাহকে খারাপ বাসে, মন্দ বাসে, গালি দেয়, নামাজ হবে? ইবাদতের আরেকটি স্তম্ভ হচ্ছে ভয়, আল্লাহ তাআলার আযাব ও শাস্তির ভয়। একজন মানুষ যখন নামাজ আদায় করে তখন অন্তরে এটা ভয় থাকে, যদি নামাজ আদায় না করি তাহলে আমার কি হতে পারে? তাহলে আমার শাস্তি হতে পারে। ইবাদতের আরেকটি স্তম্ভ হচ্ছে আশা। আল্লাহ রাব্বুল আলামিনের যখন কেউ ইবাদত করে তখন আশা করে যে আমি যেন নেকি পাই, সওয়াব পাই, জান্নাত পাই। বুঝতে পারছেন ভাই? আপনি যে কোনো ইবাদত নিয়ে নেন, পৃথিবীতে যতগুলো উদাহরণ দিলাম আমি যতগুলো দেইনি, প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই 3টা জিনিস থাকে। যে যার ইবাদত করে, একজন বান্দা যে তার মাবুদের ইবাদত করে, ওই মাবুদ, ওই আল্লাহ সম্পর্কে তার এই 3টি ধারণা থাকে। সেই কারণে যখন মানুষ একজন নামাজ আদায় করে অবশ্যই আল্লাহকে কি করে? ভালোবাসে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছে আশা করে। একজন মানুষ 1 টাকাও দান করতে যায় কোনো ফকির ও মিসকিনকে, ওই সময় সে কি করে? আল্লাহকে ভালোবেসে দান করে, আল্লাহর আযাব থেকে বাঁচতে চায় এবং জান্নাত ও নেকি পেতে চায়। এরকম আপনি প্রত্যেকটা বিষয় মিলিয়ে দেখেন। তাই মনে রাখবেন, এগুলোকে বলা হচ্ছে ইবাদতের রুকুন ও স্তম্ভ, অর্থাৎ যেগুলো অন্তরের সাথে হয়ে থাকে।
যে একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং তাকে ভয় করে এবং তার কাছে আশা করে, বলেন তো যদি এটা ইবাদতের মূল হয়, একটি আরো উদাহরণ দিই। কোনো ব্যক্তি যদি জাকাত দেয় 1 লাখ টাকা, 1 লাখ রিয়াল সে জাকাত বের করেছে, কিন্তু আল্লাহর ভয়ে নয়, আল্লাহর নেকির আশা করে নয়, সেটা কি জাকাত হবে? না, সেটা জাকাত হয় না, কারণ সেটা ইবাদতের রুকন তার মধ্যে নাই, স্তম্ভ নাই। তাই যে যার ইবাদত করে তার মধ্যে 3টি জিনিস থাকে, আর এরকম 3টি জিনিস একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর ওয়াস্তে বলেন, যারা দরগা ও মাজারে যে সকল মুসলিমেরা যায়, বলেন তো তারা সেই পীর বাবাকে ভালোবাসে না বাসে না? সেটা কবরের ভিতরে থাক আর উপরে থাক, এত ভালোবাসে যে তার পা ধোয়া পানি পর্যন্ত খায়, আর তার শরীরের যা কিছু আছে সেগুলো বরকত মনে করে। এত ভালোবাসে যে ছোট গরিব মানুষ কোনোদিন তার কলার গাছে একটা কলা এসেছে, কিংবা আম গাছ লেবু গাছে প্রথম ফলটা এসেছে, বাড়ির কাউকে দিবে না, নিয়ে যায় ওখানে। এটা কিসের জন্য হয়? ভালোবাসে, তাই না? বলেন তো ওই সকল বাবাকে তারা ভয় করে কি করে না? ভয় করে। যেমন একটু আগে বললাম যে গাড়ি যদি কোনো মাজারের রাস্তা দিয়ে গাড়ি যায়, লঞ্চ যায়, তাহলে কি করছে? অবশ্যই কিছু নজরানা সেখানে চাপাচ্ছে, ভাবছেন না দিলে নারাজ হয়ে যাবে আমার বাবা, গাড়ি উল্টে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। কত ঘটনা এরকম শুনছেন। বলেন তো তাদের কাছে আশা করে না করে না? আশা করে যে আমি ওর জন্য এরকম করলে আমার অমুক সমাধান করে দিতে পারে, আমাকে সন্তান দিতে পারে, আমাকে চাকরি দিতে পারে, ইত্যাদি দিতে পারে। তাহলে এরকম 3টি জিনিস আল্লাহর জন্য না হয়, যারা দরগা ও মাজার ও পীরে বিশ্বাসী, প্রত্যেককে এরকম 3টি জিনিস তার বাবার জন্য বা তার পীরের জন্য, আর বলতে পারেন আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করি না, করেন। তাহলে আপনি যদি বলেন আমি বাহ্যত মাজারে সাজদা করিনি, কিন্তু আপনি বাবার সম্পর্কে যদি এরকম বিশ্বাস রাখেন, তাহলে আপনি আন্তরিক দিক দিয়ে অবশ্যই শিরক করে বসে আছেন। এই জন্য আমি মানুষকে বলি যে ভাই, মাজার দেখতে যান না, মাজারে জিয়ারত করতেও যান না, কারণ ওখানে যে কার্যকলাপগুলি হয় তাতে আপনি এমনি কিছু কাজ না করলেও এই বিশ্বাসের অন্তরের দিক দিয়ে কি হয়ে যেতে পারে? কিছু না কিছু শিরক হয়েই যেতে পারে। ওলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি তার মাবুদের আল্লাহ তাআলার ইবাদত করে শুধু তার মহব্বত, আমি শুধু আল্লাহকে ভালোবাসি, তার সঙ্গে প্রেম করে, নাউযুবিল্লাহ অনেক মানুষ বলে থাকে, আমি তাই তার ইবাদত করি। ওলামায়ে কেরাম বলছেন এরকম ব্যক্তি হচ্ছে জিন্দিক। আর যে ব্যক্তি আল্লাহকে শুধু ভয় করে ইবাদত করে, খালি আল্লাহকে ভয় করে আর ইবাদত করে, কোনো আশা করে না, এরকম ব্যক্তিকে বলা হয়েছে হারুরি। হারুরি হচ্ছে খারেজি ফেরকার একটি দল, ওর ব্যাখ্যা এখন দিচ্ছি না। আর যারা শুধু আল্লাহর কাছে আশাই রাখে আর তার আযাবের ভয় তো ইত্যাদিতে ইবাদত করে না, এদেরকে বলা হয় মুরজি, মানে আশা করে শুধু এরা, আর অন্য কিছু করে না। কিন্তু মুমিন ব্যক্তি সে যে আল্লাহকে ভালোবাসে, তার ভয়ে এবং তার রহমত ও তার শান্তির আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কি করে? ইবাদত করে। কিন্তু এরকম ভাইয়েরা যাদের জন্য আমরা হয়তো এই কথাগুলি বলছি বা বোঝানোর চেষ্টা করছি, তারা চট করে একটা কথা বলে যে আমরা দরগাহের বাবাদের ইবাদত করি না। কি বলে? আমরা কি করি না? এদের কি করি না? ইবাদত করি না। ভাই কি করো, কেন যাও তাহলে? তো বলে এদেরকে আমরা ওসিলা মনে করি। কি বলে? শুনেছেন না শুনেননি? বলে যে আমরা এটা কি, ওদের ইবাদত করি না। প্রথমে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে ভাই ইবাদত কাকে বলে। ওরা মানুক বা না মানুক, ওইরকম সকল ইবাদত এখানে করা হয়েছে ওদের জন্য। তারপরেও যদি কেউ বলে যে আমরা এদের ইবাদত করি না, এদেরকে আমরা কি করি? ওসিলা মনে করি। কেমন ওসিলা? ওই জন্য ওই কথাই বলে যে যার পীর নাই সে পার পাবে না। মানে পীর ধরলে আপনাকে সে কি করে দিতে পারে? পার করে দিতে পারে। পার করতে পারে কোথায়? জাহান্নাম থেকে জান্নাতে, সোজা কথা। আর পীর ধরেন কেন? বলে সুপারিশ করতে পারে। পীর এটাই হচ্ছে ওসিলা ধরা, মানে এটাই পীর ধরেন কেন? বলে আমার ইবাদতগুলি আল্লাহ ডাইরেক্ট নিবে না, ওর মাধ্যমে নিবে। মনে রাখবেন, মক্কার মুশরিকরা স্বয়ং এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল। মক্কার মুশরিকরা কি করেছিল? এই কথাটি যখন তারা মূর্তির ইবাদত করতো, মক্কার মুশরিকরা আল্লাহকে অস্বীকারী ছিল না, স্বীকারকারী ছিল আল্লাহকে, কিন্তু কি করতো? মূর্তিদেরও পূজা পাঠ ও ইবাদত করতো। জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমরা কেন এর ইবাদত করছো? তখন তারা বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী।
আরেক আয়াতে বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত এই কারণে করি এরা যেন আল্লাহ আমাদেরকে নিকটে করে দেয়। আমাদেরকে কার নিকটে করে দেয়? আল্লাহর নিকটে করে দেয়। তাহলে মক্কার মুশরিকরাও তো এই কথাই বলেছিল যে এই সকল মূর্তির ইবাদত আমরা কেন করি? ওরা ওসিলা ধরার জন্য করি, মাধ্যম মনে করি এরা আমাদেরকে নিকটে করে দিবে আল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। মানে আল্লাহকে তারা বিশ্বাস করতে বললে কিন্তু এগুলাকে কি করত? তারা ওসিলা মনে করত। তাহলে এই কথাই মক্কার মুশরিকরা বলেছিল। আজও আমাদের দেশের মুসলিম নামধারী মুশরিকদের মধ্যেও কি আছে? এই কথাটি আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুশরিক বলেছেন। তাহলে এই সকল লোকেরা কেন হবে? কেন হবে না? ভাইরা, এই কথাটা যদি আপনি বুঝিয়েও দেন তাহলে আবার দ্বিতীয় কথা বলবে যে মক্কার মুশরিকরা মূর্তিকে ওসিলা বানিয়েছিল আর আমরা ওসিলা বানিয়েছি আল্লাহর নেক বান্দাকে। কি বলবে? যে মক্কার মুশরিকরা কাদের ওসিলা বানিয়েছিল? ওই যে মূর্তিকে। এটা খুব খারাপ জিনিস। কিন্তু আমরা ওসিলা বানিয়েছি আল্লাহর নেক বান্দা ওলিদেরকে। ভাইরা, আপনাদের জানা উচিত যে মক্কার যে সকল মূর্তি ছিল সেই সকল মূর্তিরা আসলে নূহ আলাইহিস সালামের কওমের গোত্রের সৎ লোকেরই প্রতিছবি ছিল। কথাটা বুঝলেন? ওরা যে ভাবছে মনে মনে যে ওরা মূর্তি বানাইছে, মূর্তিকে বানিয়েছে ওসিলা, আর আমরা বানাইছি কাকে? ওলিদেরকে। মনে রাখবেন ওগুলাও কিন্তু মক্কার মূর্তিরাও কিন্তু ওলিদেরই প্রতিছবি ছিল। বলবেন এটা দলিল কি? দলিল শুনেন। এই হাদিসটি ইমাম বুখারী কিতাবুত তাফসিরে বর্ণনা করেন। ওই আয়াতের তাফসীর যেখানে বলা হচ্ছে ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা, সূরা নূর 23 নম্বর আয়াত। এই সকল দেবতা এদের নাম কোরআনে আল্লাহ তাআলা জিকির করছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করছেন। সেই সকল নামগুলি যেগুলো শুনলেন ওয়াদ, সুআ, ইয়াগুথ ওয়া ইয়াউক, এর সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আসমা ও রিজালিন সালিহিনা মিন কওমে নূহ, এগুলা হচ্ছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সৎ লোকের নাম। তারপরে কি বলছে? ফালাম্মা হালাকু আও হাশশাইতানু ইলা কওমিহিম, যখন এই সৎ লোকেরা মারা যায় শয়তান এদের কাছে ওহী করে এদেরকে সংবাদ দেয়, মনে মনে এদের কথা ঢুকিয়ে দেয়। আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা, এদের তোমরা চিহ্ন বানিয়ে নাও, প্রতীক বানিয়ে নাও তোমাদের মজলিসে এবং সেখানে রাখো। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এবং ওই সকল সৎ লোকের নামে এদের নামকরণ করো। ফাফআলু, তখন তারা এরকমই করলো। ফালাম ইউবাদ, ওই সময় এদের পূজা হয়নি, ইবাদত হয়নি। হাত্তা ইদা হালাকা উলাইকা, যখন এই পিঢ়ি আর এই প্রজন্ম আবার মারা গেল, ওয়া তানাসসাখাল ইলম, এবং এদের জ্ঞান শেষ হয়ে গেল এই বিষয়ে যে কেন এটা এখানে রাখা হয়েছিল। তারপর পরের প্রজন্ম আসলো, তখন উবিদাত, তখন তারপরে সেসবের ইবাদত করা হলো। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন 4920 নম্বর হাদিস। তাহলে কি বোঝা যাচ্ছে? যারা আজ আমাদেরকে কথা বলেন যে আমরা কবরের ওলি আউলিয়াকে, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে ওসিলা বানিয়েছি, মক্কার মুশরিকরা মূর্তিদের বানিয়েছিল, আমরা বলবো যে মক্কার মুশরিকদের মূর্তিগুলাও কিন্তু সৎ লোকেরই কি ছিল? প্রতিচ্ছবি ছিল বা মূর্তি ছিল। ওরা কিন্তু অসৎ মানুষকে বানায়নি। এখনো কিন্তু তাদের ওসিলা ধরা হচ্ছে কাদেরকে? ওই সৎ মানুষকেই, যেমন তারা ওই নূহ আলাইহিস সালামের কওম ও গোত্রে ধরা হয়েছিল। আপনি যদি এই উত্তরটাও দিয়ে দেন, তারপরে আর একটি লাস্ট উত্তর বা আর একটি লাস্ট সংশয় আপনাদেরকে আবারও ফেলবে। বলছে যে এরা তো মূর্তির ছবি তৈরি করেছিল না, আকৃতি তৈরি করে পূজা করেছিল। আমরা তো আর আকৃতি তৈরি করি না। এটা কখন আসবে? দ্বিতীয় ধাপের পর তৃতীয় সংশয়। বলবে কি? প্রথমে কি বলল যে আমরা এই ওলি আউলিয়ার পূজা করি না, আর ওরা তো পূজা করে। তাহলে কি করো ভাই? তো বলছে আমরা এগুলোকে ওসিলা বানাই, মাধ্যম ধরি। দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কার মুশরিকরা ওই মূর্তিদেরকে কি ধরেছিল? মাধ্যমে ধরেছিল। যদি এখন বলেন ওরা আর আপনারা বরাবর হয়ে গেলেন মাধ্যম ধরাধরি, তাহলে তখন বলবে কি যে আমরা ওলি আউলিয়াদেরকে মাধ্যম ধরেছি, ওরা তো মূর্তিকে ধরেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, বুখারী শরীফের হাদিসে উল্লেখ হলো যে ওই সকল মূর্তিও নেক মানুষেরই মূর্তি ছিল। তাই ওরাও তো নেক মানুষকেই ধরেছিল।
আবার তৃতীয় কথা আসবে যে না আমরা মূর্তি বানিয়েছি, আমরা তো মূর্তি বানাইনি। ভাইরা, এই কথাটার উত্তর আমি আপনাদেরকে আজ দিতে চাই। প্রথমত মনে করেন আজ একজন মূর্তি পূজক হিন্দু মানুষ, সে এক সফরে আছে, তার কাছে কোনো মূর্তি নাই, এখন সে সংকটে পড়েছে, তখন সে তার মূর্তিকে স্মরণ করে যখন তার কাছে আহ্বান করবে, বলেন তো এটা শিরক হবে না? হবে না? তাহলে এখানে প্রতিচ্ছবির দরকার হলো না, মূর্তির দরকার হলো? বরং অধিকাংশই মূর্তি পূজক তার পকেটে করে মূর্তি নিয়ে বেড়ায় না। অধিকাংশই মূর্তি পূজক তার বাড়িতে মূর্তি হয়তো রাখে না, পূজার সময় সে মূর্তির ঘরে যায়, কিন্তু তার আগে যখন যায় না তখন কি সে মুশরিক থাকবে না? তাহলে মুশরিকের সাথে শিরকের সম্পর্কটা শুধু কি মূর্তির সাথে, শুধু কি প্রতিচ্ছবির সাথে? না, সেটার সম্পর্ক অবশ্যই অন্তরের সাথে। যে যাকে ওই সুপারিশকারী, যে যাকে ওই ওসিলা মনেকারী আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য মনে করে, সেটাই আসলে শিরক। আমি আপনাদের আরেকটি দলিল দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার আগে বলি ভাই, জিনের কোন শেকল সূরা দেখেছেন আপনারা কেউ? জিনের শেকল সূরা দেখেছেন? মানুষ তো দেখেছেন। কোন মূর্তি দেখেছেন দুনিয়াতে যেটা জিনের মূর্তি? না। দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলছেন তারা জিনের ইবাদত করত। তো বলেন তো, জিনের তো কোনো শিকল সূরাত নাই, তাহলে কার ইবাদত হতো? তার মানে শিকল সূরাত বা প্রতিমা বা প্রতিচ্ছবি হতে হবে এটা জরুরি নয় শিরকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকতারুহুম বিহিম মুমিনুন, বরং তাদের অনেকেই জিনের ইবাদত করত আর তাদের অধিকাংশই তাদের প্রতি বিশ্বাস করত। সূরা সাবা 41 নম্বর আয়াত। তাহলে জিনের প্রতিচ্ছবি নাই, জিনের মূর্তি নাই, জিনের কোনো ভাস্কর্য নাই, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিছু মানুষ এরকম ছিল যারা কার ইবাদত করত? জিনের ইবাদত করত। তাহলে শিরক হওয়ার জন্য মূর্তি হওয়া জরুরি নয়। ভাইরা, শুধুমাত্র মূর্তিটাই শিরক না, এটা মনে রাখবেন একটি কথা। মূর্তির ইবাদতটি হচ্ছে জঘন্য, ওইটা হচ্ছে শিরক। একজন মানুষ মূর্তি তৈরি করে সে শিরককারী হয় না। একটু আগে হাদিসে শুনলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তারা প্রতিচ্ছবি তৈরি করে রেখে দিল, বলছে এখনো ইবাদত করা হয়নি। তাহলে শুধু মূর্তি তৈরি করলেই শিরক হয় না, শুধু মূর্তি তৈরি করলে কি হয় না? শিরক হয় না, যতক্ষণ ওর ইবাদত না হয়। সেই কারণে জরুরি যে মূর্তি হতে হবে এবং মূর্তির ইবাদতও হতে হবে। তাই একটি স্বর্ণের মূর্তি যদি কেউ পায়, ভেঙে টুকরা টুকরা করে বিক্রি করে সেটা খেয়ে নিবে, তার জন্য কোনো, সেটা যদি সে বৈধ পদ্ধতিতে পেয়ে নেয় সেটা জায়েজ। কিন্তু ওই মূর্তিটির পূজা করলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর গুনাহ শিরক হয়। বুঝা গেছে ভাই? তাই এই সকল ভাস্কর্য যেগুলো দুনিয়াতে তৈরি করা আছে নেতা নেত্রীর নামে, শুধু এই মূর্তিটা তৈরি করলে শিরক হয়, যতক্ষণ ওর ইবাদত না করা হয়। আমি আগে যেতে চাই, বেশি দেরি করতে চাই না, আরো অনেক কথা আছে। মনে রাখবেন, শেষ একটি কথা আমি এ সম্পর্কে বলি, ইবাদতের বিষয়ে, শিরকের বিষয়ে আমি একটু দীর্ঘ এই কারণে করলাম যে এই বিষয়ে আমাদের অধিকাংশ মুসলিমরা শিরক করে। সেই কারণে এই কথাটাকে বারবার আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমাকে বলেন, যারা মনে করেন যে মূর্তির পূজাটা শিরক, বলেন তো মূর্তির পূজাটা কেন শিরক? এটা লাস্ট প্রশ্ন। কেন মূর্তির পূজা শিরক? কেন মূর্তির ইবাদত শিরক? এ কারণেই না যে এটা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত। এটাই তো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, মানে মূর্তিটা আল্লাহ নয় এর ইবাদত, তাই না? সেটা শিরক হচ্ছে। তাহলে কোনো ব্যক্তি যদি মূর্তি বাদ দিয়ে কোনো পাথরের ইবাদত করে তাহলে শিরক হবে না? হবে না? যদি গাছের করে তাহলে হবে না? হবে না? যদি সূর্যের করে তো হবে না? হবে না? যদি সমুদ্রের করে তো হবে না? হবে না? মানুষের করে তো হবে না? হবে না? ওলির করলে হবে কি হবে না? নবীর করলে হবে কি হবে না? ফেরেশতার করলে হবে কি হবে না? কারণ সবই হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত। তাই এখানে এটা দেখার দরকার নেই যে এটা গাছের হচ্ছে না, মূর্তির হচ্ছে না, লোহার হচ্ছে না, পানির হচ্ছে না, পশুর হচ্ছে। দেখতে হবে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হলেই শিরক হয়। আমি আশা করি এই উলুহিয়াতে শিরক বা ইবাদতে শিরক হয়, আর আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করলে, আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদত করলে শিরক হয়। এই বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। এবার চলেন, একটি কথা এই সম্পর্কে বা এই স্থানে না বললে পারছি না। কথাটি হলো এই ভাই, যে যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের সত্য মাবুদ, তিনি আর জাত ও সত্তা এত পাক ও পবিত্র যে তিনি এক, তার জাত ও সত্তা থেকে কোনো কিছু আবিষ্কার হয়নি। তিনি কোনো কিছুকে জন্ম দেননি, লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, এবং তার থেকেও কোনো এবং তিনিও কোনো কিছু থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকেও কেউ জন্ম হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তা হচ্ছে স্বতন্ত্র সত্তা, সেটা সৃষ্টি জগৎ থেকে পৃথক। সৃষ্টি অর্থাৎ আল্লাহ ব্যতীত যা কিছু দুনিয়াতে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মাখলুক, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খালেক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে, আরশ কুরসি থেকে নিয়ে মানব দানব থেকে নিয়ে আকাশ জমিন বাতাস যা কিছু আছে সব হচ্ছে মাখলুক ও সৃষ্টি। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ থেকে পৃথক স্বতন্ত্র সত্তা, তিনি কোন সৃষ্টির মধ্যে ঢুকেন না, প্রবেশ করেন না, আর সৃষ্টিগুলো কোনো এই স্রষ্টার অংশ নয়। এই কথাটি আমি কেন বোঝাতে চাচ্ছি, আমাদের মুসলিম ভাইদের মধ্যে অনেক লোক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ তো আছেন, তিনি এক বটে, কিন্তু তারা বিশ্বাস করেন যে আল্লাহ কোন সময় কোন মাখলুকের মধ্যে কোন সৃষ্টির মধ্যে প্রবেশ করেন। এটা জানেন? আর আরেকটা বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনেরই অংশ এই সারা বিশ্ব। কার অংশ? আল্লাহ রাব্বুল আলামিনেরই অংশ। বলছে মানুষ দানুষ যা কিছু হয়েছে সেটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে সৃষ্টি। এই বিশ্বাসটাকে বলা হয় সর্বেশ্বরবাদ বা অদ্বৈতবাদ। সর্বেশ্বরবাদ অদ্বৈতবাদ এই বিশ্বাস ছিল গ্রিক দর্শনের, তার থেকে ঘুরে এসেছিল হিন্দুইজমে। অতঃপর সেই বিশ্বাস গ্রহণ করেছিল মুসলিমদের মধ্যে জাহমি সম্প্রদায়। তারা মুসলিম ছিল না কিন্তু নিজেকে মুসলিম বলতো। ওই জাহমিয়া সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত কিছু মানুষ এই জিনিসটাকে সাপোর্ট করে বলে থাকে যে আমরাও হচ্ছি আসলে আল্লাহর নূরে সারা জগৎ তৈরি, আল্লাহর নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, আর নবী মুহাম্মদের নূরে সারা জগৎ তৈরি। কথাটা কি হয়ে গেল তাহলে? আল্লাহ নূরে কে তৈরি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কে তৈরি? সারা জগৎ তৈরি। তাহলে সারা জগৎ কার অংশ হয়ে গেল? আল্লাহর অংশ। তাহলে এটা কত খাতরাওয়ালা কথা। আরেক সম্প্রদায় আছে যারা বলে যে না, সারা জগৎ তো আল্লাহর সৃষ্টি নয়, আর সারা জগৎ তো আল্লাহর অংশ নয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন মানুষের মধ্যে প্রবেশ করে, এটাকে বলা হয় অনুপ্রবেশবাদ। কি বলা হয়? অনুপ্রবেশবাদ। কেমন? মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক, আমি হক, আমি আল্লাহ। কি বলা হয় তার সম্পর্কে? বিরাট বলি আল্লাহ। কেন? বলে সে এমন ইবাদত করেছিল যে আল্লাহ হয়ে গেছিল, আল্লাহ তার মধ্যে বিরাজিত হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। এটা সুফিবাদের ভাষায় বলা হয় ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। ওদের কাছে আছে মুরাকাবা মুশাহাদা করার সময় একেবারে শেখ মানে তার পীরের সাথে বিলীন হয়ে যান, তারপরে হলো নবীর সাথে বিলীন হয়ে যান, তারপরে আল্লাহর সাথে মিশে যান। আর আল্লাহর সাথে যখন মিশে যান তখন আপনি যা বলেন সেটা আল্লাহর এই কথা হয়। আর এই কথাটা নাকি মানসুর হাল্লাজ বলেছেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অনুপ্রবেশবাদ। মানে একজন আল্লাহ মানে একজন মানুষ আল্লাহর সাথে বিলীন হতে পারে, বা আল্লাহ একজন মানুষের মধ্যে আল্লাহর আকারে চলে, মানুষের আকারে আল্লাহ আসতে পারে। হিন্দুদের এই বিশ্বাস। রামকৃষ্ণ আকাশ থেকে নেমে এসেছিল না অযোধ্যায় তার জন্ম হয়েছিল? অযোধ্যায় জন্ম হয়েছিল। রাজা দশরথের কে? ছেলে। তাহলে ওকে তারা ভগবান বলছে কেন? বলছে এটা হচ্ছে ভগবানের অবতার, ভগবানের আকারে পৃথিবীতে এসেছে। তো কেউ যদি কোনো মানুষকে এরকম মনে করে, এটা হচ্ছে ইসলাম বিপরীত বিরাট ভ্রান্তকর বিশ্বাস। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ থেকে যা কিছু আছে তিনি স্বতন্ত্র পৃথক, কোনো কিছু তার থেকে সৃষ্টি না, আর তিনি কারো কোনো কিছুর মধ্যে প্রবেশও করেন না। শুনেন আমাদের সালাফে সালেহিনের কথা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, অবশ্যই তোমাদের প্রভু আল্লাহ যিনি আকাশ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। কোথায়? আরশের সপ্ত আকাশের উপরে। আমাদের সালাফে সালেহিন ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে তার মৃত্যু, তিনি বলছেন বিআন্নাহু ফাওকাস সামাইস সাবিআ আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশের উপরে আরশে সমুন্নত, বাইনুম মিন খালকি, তিনি সৃষ্টি জগৎ থেকে পৃথক, আলাদা, কোনো কিছুর মধ্যে প্রবেশ করেন না, আর কোনো কিছু আল্লাহর অংশ নয়। এই কথাটি
বলার পর আমি এই তাওহীদে উলুহিয়ার দাসটি বা বলতে পারেন যে ইবাদতের শিরকের বিষয়টি এখানে রাখলাম। এবার খুবই সংক্ষিপ্ত আকারে শুনেন শিরকের দ্বিতীয় ক্ষেত্র কি, কিসে আরো অংশী করলে শিরক হয়, ইবাদতে অংশী করলে শিরক হয় শুনলেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রুবুবিয়াতে প্রভুত্বে অংশী করলে শিরক হয়। কিসে? রুবুবিয়াতে, ওটাকে বলা হয় প্রভুত্বে, বাংলাতে বলা হচ্ছে প্রতিপালকের বিষয়ে, প্রতিপালনের বিষয় সমূহে কি হয়? শিরক হয়। প্রতিপালন কি জিনিস? প্রতিপালক কে? প্রতিপালক কে ভাই? আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি সারা জগতের প্রতিপালক। যিনি কি? সারা জগতের প্রতিপালক। তাহলে যিনি প্রতিপালক, প্রতিপালন বলতে কি বোঝায়? যখন আপনাকে বলা হয় আপনি বাড়ির লালন পালনকারী, তার মানে আপনার বাড়ির যতগুলো লোক আছে ওদের থাকার ব্যবস্থা, ওদের খাবার ব্যবস্থা, ওদের ইত্যাদি ব্যবস্থা আপনি করেন, ওকেই বলা হয় কি কারী? লালন পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতের প্রতিপালক, তার মানে সারা জগৎকে তিনি সৃষ্টি করেছেন এক নম্বর। অতঃপর সারা জগতের যা কিছু প্রয়োজন সেটা তিনি কি করেন? পূরণ করেন। তিনি খালেক, সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর মালিক, তিনি রিজিক দাতা, মানে আমাদের সারা জগতের যা কিছু রিজিকের প্রয়োজন হয় কে দিয়ে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন জীবনদাতা, তিনি হচ্ছেন মরণদাতা, তিনি হচ্ছেন এই সারা পৃথিবীর পরিচালক ও নিয়ন্ত্রক। এটাকে বলা হচ্ছে রুবুবিয়াত। এটাকে কি বলা হচ্ছে? রুবুবিয়াত, মানে প্রতিপালনের বিষয়গুলি। আল্লাহ রাব্বুল আলামিন যে লালন পালনকারীর প্রতিপালক, এই প্রতিপালক হিসেবে তার এগুলি হচ্ছে কাজ কর্মসমূহ। যে তিনি সৃষ্টিকর্তা, তিনি রুজিদাতা, তিনি জীবনদাতা, তিনি মরণদাতা, তিনি সবকিছুর ব্যবস্থাপক এবং সবকিছুর পরিচালক সারা বিশ্বজগতে। এগুলোতে কেউ আল্লাহর সাথে অন্যকে অংশী করতে পারে না। যে করবে সে কি করলো? শিরক করলো। বলবেন এগুলাতে কি আর শিরক হয়? সে আপনারা অনেকেই বলবেন। আমি আপনাদেরকে এক দুটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনেন। যদি কোনো মানুষ এরকম না বলে, আপনারা শুনলেন যে প্রতিপালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সৃষ্টিকর্তা, তাই না? সৃষ্টিকর্তা জগতের সকল কিছু। কেউ যদি বলে যে আল্লাহর সাথে সাথে অন্য কেউ জীবন দিতে পারে, তাহলে কি হয়ে গেল? শিরক হলো? জি, শিরক হবে। কিন্তু আপনি কি জানেন আমাদের দেশে হক্কানি পীর সাহেব, যার নামটা অনেকে বলেন, আমি বলছি না, আমি চরম অন্যায় সাহেব বলতে চাই। এই চরম অন্যায় সাহেব তার একটি বইতে লিখছে যে তার কোন শাগির্দ মুরিদ রাস্তা দিয়ে আস্তে আস্তে মারা গেল, অতঃপর তাকে বলল কুম বেইদনি, আমার আদেশে দাঁড়িয়ে যাও, সে জীবিত হয়ে গেল। তাহলে এটা কি হবে? একটা মৃতকে জীবন কে দিতে পারে? আল্লাহ। কেমন করে একজন মানুষ দিল? তাহলে এই রুবুবিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো বৈশিষ্ট্য, যেগুলো কাজ, সেগুলোতে শিরক করছে না, করে না? আপনারা হয়তো বলবেন যে আমাদের দেশের মানুষেরা হয়তো এগুলাতে শিরক করে না। আমার কাছে খুব প্রাচীন বই, একেবারে ছিঁড়া ফাটা বই, এই জন্য রেখেছি যে কাজে দিবে। বুঝতে পারছেন? বইটির নাম এই যে লেখা আছে, হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই বইয়ের পৃষ্ঠা নম্বর 140-এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের কারামতিতে লেখা হচ্ছে, জনৈক বৃদ্ধা মহিলার মৃত পুত্র জীবিতকরণ। এটা হলো কার কারামত? বলে বৃদ্ধ মহিলার মোরা মৃত পুত্রকে কি করা হয়েছিল? জীবিত করেছিল কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে জীবনদাতা কি হলো? ডাইরেক্ট না বললো ইনডাইরেক্ট এগুলা জীবনদাতা মনে করা হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছেন, মেয়ে মারা গেছেন, হামজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেছেন, বলেন তো তিনি জীবিত করতে পেরেছিলেন? না। বড় পীর পারে? শুধু পারে না, কত বড় পারে, এত লম্বা কাহিনী আমি আপনাদের শোনাতে চাচ্ছি না। কথাটা হলো সাধারণত এই যে এক বৃদ্ধ মহিলার ছেলের বিবাহ দিতে বরযাত্রী সহ নদী পার হয়ে গেল, আসার সময় সব ডুবে মরে গেল। এখন বুড়ি শুধু কাঁদে যে একটাই ছেলে আর সব মারা গেল, এখন কি হবে? এরপরে বড় পীরের কাছে খবর গেল। অতঃপর কি হলো?
বড় পীর তখন শুরু করে দিল আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। দেখেন একটা কারচুপি করে থাকে, বলছে না বড় পীর তো এটা জীবিত করেনি, দোয়া করে জীবিত করে দিয়েছে। আমরা বলবো এটা কোন দোয়া? যে দোয়া নবীরা করতে পারেননি বড় পীর পারেন? যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না সেই দোয়া আমরা কেন করি? তারপর কি হলো শুনেন, আমি আপনাদেরকে শেষ দিকে এর ঘটনাটা শোনাই। তারপরে দোয়া হলো, খুব চলছে এভাবে, বড় পীরের কাছে আসলো আবেদন। কিন্তু ওই বৃদ্ধা মহিলা তাহার পুত্র ও পুত্রবধূর করুণ মৃত্যু শোক ভুলিতে পারে নাই। সবসময় এখানে আবেদন করে আর এরকম করে কাঁদতেই থাকে। এখন বড় পীর কি হলো, বড় পীর তখন শেষ পর্যন্ত দোয়া করতে করতে বলছে, এই জীবিত হলো। ওই কথাটা শুনেন। এই বাণী শ্রবণ করিয়া হযরত আব্দুল কাদের জিলানী চোখ মেলিয়া নদীর ঘাটের দিকে তাকাইলেন। তিনি দেখিতে পাইলেন সেখানে একখানা সুসজ্জিত নৌকা ভিড়িয়াছে। নৌকার ভিতরে বর বধূ বরযাত্রীরা হর্ষ গল্পে মাতিয়া রহিয়াছে। বরযাত্রী ডুবার পর যে ঘটনা ঘটলো, এরপরে দোয়া করতে করে কি হয়ে গেল, গোটা নৌকা সহ সকলে জীবিত হর্ষ গল্পে নিয়ে আসলো। কে পারলো এটা? এখন কি বলবেন? যদি কোনো মানুষ মনে করে যে জীবন, একজন মানুষের জীবন আল্লাহ ছাড়া অন্য দিতে পারে, অথচ জীবন দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যে তিনি আমাদের রব, তিনি যে আমাদের প্রতিপালক, প্রতিপালনের একটি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যে আল্লাহর সাথে অন্যকে শরীক করা যে করবে সেই হলো মুশরিক এবং শিরককারী। ভাইরা, এ কথা আর কি বলবো বলেন তো? এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ কি একক না, না তার সাথে কেউ অংশী আছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিশেষ ব্যবস্থাপনায় কিছু ফেরেশতাকে ব্যবস্থা দিয়েছেন বৃষ্টি বর্ষণের জন্য। পাহাড়ের ফেরেশতা, মালাকুল মউত মানে জীবন কবজ করার ফেরেশতা। কিন্তু যদি আপনাকে কেউ বলে যে এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে সাথে নিয়েছেন, তাহলে কি বলবেন? হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি হচ্ছেন শাসক। আল কুদ্দুস, পুত পবিত্র, আসসালাম, তিনি শান্তি। তাহলে শাসককে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, আমাদের দেশের এই বই হযরত আব্দুল কাদের জিলানীর, ওটার একটা জীবনী, এটা একটা আলাদা জীবনী। এই জীবনীতে লিখছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর বিশিষ্ট ওলিগণকে দুনিয়ার মালিক ও শাসক বানাইয়া দিয়েছেন। দুনিয়ার মালিক ও শাসক কাকে বানিয়েছেন? এই শ্রেণীর ওলিদেরকে। তারপরে বলছেন প্রত্যেক যুগে ইহাদের সংখ্যা 4000 থাকে। 4000 ওলি আছে যারা দুনিয়া চালায়, দুনিয়ার শাসন করে। ইহারা সর্বসাধারণের চক্ষু হইতে অদৃশ্য থাকেন। প্রশ্ন আসতে পারে, ওগুলো ওলিকে একটু দেখতে চাই, তাহলে আমরা ওগুলো দেখা যায় না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন আর দেখা যায় না, এরকম হয় না। তারপরে শুনেন, অর্থাৎ লোকে বাহ্যত দৃষ্টিতে তাহাদের বাহ্যিক রূপ দেখিতে পাইলেও তাহাদের প্রকৃত রূপ ও অবস্থা দেখিতে পায় না। তাহারা একে অন্যকে চিনেন না। তাহারা নিজেদের ভালো মন্দ অবস্থারও কোনো খবর রাখেন না। সকল অবস্থায় তাহারা নিজের নিকট এবং সর্বসাধারণের নিকট অদৃশ্য অজ্ঞাত থাকেন। এ সম্বন্ধে বহু হাদিস রহিয়াছে, আল্লাহ জানে কোথায় হাদিস পাইয়াছে। তারপরে তখন বলছেন ইহাদিগকে বলছেন আবার, যাহাদের হাতে দুনিয়ার শাসন ও শৃঙ্খলা বিধানের ভার ন্যস্ত করা হইয়াছে এবং যাহারা আল্লাহ তাআলার সেনানায়ক, তাহাদের সংখ্যা 300। ইহাদিগকে আখিয়ার বলা হয়। ইহাদের ব্যতীত আরো 40 জন রহিয়াছেন, তাহারা আবদাল নামে অভিহিত। এতদ্দি ভিন্ন আরো 7 জন আছেন, তাহাদের উপাধি আবরার। আরো 4 জন আছেন, তাহাদের নাম আওতার। আরো 3 জন রহিয়াছেন, তাহাদের উপাধি নাকিব। আর সকলের উপরে একজন নিযুক্ত আছেন, তাহার উপাধি কুতুব এবং গাউস। তাহলে জানেন, যাকে কুতুবের আব্বানি, মাহবুবে সুবহানি টাইটেল দেওয়া হয়, এটা কি? এই দুনিয়ার শাসন আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার ঘাড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার শাসক কে রে ভাই? আল্লাহ। পৃথিবী পরিচালনা করেন কে? আল্লাহ। কিন্তু এখানে পরিচালনা করে তাদের কেরা? ওলিরা এবং গাউস, কুতুব, আবদাল ও আখিয়ারা। নাউজুবিল্লাহ। তাহলে এটাকে কিসে শিরক করা হলো? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিপালক, তিনি যে আমাদের রব, তিনি যে জগতের শাসক এবং পরিচালক, সেই সকল বৈশিষ্ট্য গুণাগুণে কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনকে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হয়।
আল্লাহর কাছে ভয় করেন এবং চিন্তা করেন। আমরা শিরকের দ্বিতীয় ক্ষেত্রটির সাধারণ আলোচনা শুনলাম যে রুবুবিয়াতে প্রতিপালনের বৈশিষ্ট্যে কিভাবে শিরক হয়ে থাকে। এবার শেষ প্রসঙ্গটি যাতে শিরক হয়, অংশী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অংশী করা, ইবাদতে অংশী করা যাবে না, রুবুবিয়াতে প্রতিপালনের বিষয়ে করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয়, অংশী হয় তৃতীয় ক্ষেত্র, যার নাম হচ্ছে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীতে অংশী করা। এটাকে বলা হয় আল আসমা ওয়াস সিফাত। কিসে শিরক হয়? আল্লাহ তাআলার নাম ও গুণ। আমাদের যিনি রব, যিনি প্রতিপালক, যিনি আল্লাহ, তিনি বিশেষ কিছু গুণে গুণান্বিত। তিনি ও গুণের কোনো সত্তা না, তার সত্তা মহিয়ান ও গরিয়ান। তার অনেকগুলো নাম রয়েছে, তার অনেক গুণ আছে, আর সেই সকল গুণে তিনি গুণান্বিত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, কোনোদিন দেখতেও পাইনি, এমনকি নবীরাও দেখতে পাননি। আমরা কিয়ামতে তাকে দেখতে পাবো যারা মুমিন হব, কিন্তু দুনিয়াতে তাকে পরিচয় চেনার জন্য একমাত্র এই সকল নাম ও গুণাবলী হচ্ছে একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের রবকে জানতে পারি ও চিনতে পারি। সেই সকল নামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সকল নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, মিয়াতাও ইল্লা ওয়াহিদা, একটি কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই সকল নামগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে যাবে। ইমাম বুখারী ও মুসলিমের হাদিস। এই সকল নামগুলিকে যে ইহসা করবে, অর্থাৎ এগুলোকে, এই নামগুলো মুখস্থ করবে, অর্থগুলো জানবে এবং ওই অনুযায়ী জীবন যাপন করবে, আমল করবে, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো এরকম সকল নাম ও গুণাবলীর যেটা অর্থ রয়েছে, ভাই প্রত্যেক আরবি শব্দের মানে আছে না নাই? তাহলে যে আল্লাহ তাআলার যেটা নাম ও গুণ হবে সেটারও একটা অর্থ আছে। তো এরকম নাম ও গুণাবলীর যেটা অর্থ আছে, সেই অর্থগুলিকে অস্বীকার না করা, বিকৃতি না করা, অর্থগুলির সদৃশ্য না দেওয়া কোনো সৃষ্টির সাথে, এবং কোনো ধরন গঠন বর্ণনা না করে হুবাহু ওইভাবেই মানা। এই সকল নাম ও গুণাবলীর সম্পর্কে একটি কায়দা ও রুল মনে রাখেন। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছুই না, তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। এবার শুনেন, এই সকল নামেও কিভাবে মানুষ শিরক করে থাকে, এই সকল নামেও কিভাবে মানুষ, গুণেও কিভাবে মানুষ শিরক করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলির মধ্যে একটি হচ্ছে আল হাই। কি নাম? আল হাই। হাই মানে চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই। হাই মানে কি? চিরঞ্জীব। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি পুত পবিত্র ও পূর্ণাঙ্গ গুণ। আমরা মানুষ হিসাবে আমাদেরও জীবন আছে, কিন্তু আমাদের জীবনটা পূর্ণাঙ্গ না, কিছুদিন পর মরণ আসবে। মানুষ হিসাবে আমাদের গুণ আছে, আমরা দেখি, কিন্তু সব সময় দেখি? ঘুমাবার সময় দেখি? দেওয়ালটা ফাটিয়ে দেখতে পাই? এখান থেকে দেশ দেখতে পাই? তো আমাদের কিছু গুণ আছে, কিন্তু গুণগুলি আমাদের অপূর্ণ, মানে সীমিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি কি? পূর্ণ, এবং তার একেবারেই পূর্ণাঙ্গ। তো আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে একটি হচ্ছে আল হাই। তিনি হচ্ছেন কি? চিরঞ্জীব, মানে তার জীবন সব সময় অনাদি অনন্তকালের জন্য, কখনোই তার লয় ও ক্ষয় তার জীবনের নেই। কিন্তু মানুষ কি হয়? মারা যায়। এখন যদি কোনো মানুষ বলে যে না অমুক লোকেও চিরঞ্জীব, তাহলে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণটাতে কাকে শরীক করে দিল? কোন তার মানুষকে শরীক করে দিল। আজকালে বাহাস খুব হচ্ছে হায়াতুন নবী। কি নিয়ে বাহাস হচ্ছে? হায়াতুন নবী। কথাটা অর্থ জানেন? হায়াতুন নবী বলতে বুঝাতে চাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি চিরঞ্জীব। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গুণে গুণান্বিত করলো, সে কিসে শিরক করলো? আল্লাহ রাব্বুল আলামিনের চিরঞ্জীব নাম যেটা, সেই নামে তাকে কি করছে? শিরক করছে। এখন তো এই নিয়ে বাহাস করছে মানুষ যে নবী চিরঞ্জীব না চিরঞ্জীব নয়, হায়াতুন নবী নিয়ে। কিন্তু মানুষ তো এক ধাপ এগিয়ে এটাতে বিশ্বাস করেছে যে ওলি আউলিয়ারা চিরঞ্জীব। না বলে না? বলে না যে আল্লাহর ওলিরা মারা যায় না? বলে কি বলে না এই কথা? তা আল্লাহর ওলিরা মারা যায় না,
যার মরণ নেই তাকে বলা হয় চিরঞ্জীব। আর এই চিরঞ্জীব গুণটা যদি আমরা নবীর সম্পর্কে বলি বা ওলির সম্পর্কে বলি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার এই গুণে কি করা হচ্ছে? শিরক করা হচ্ছে। আর একটি কথা বলি, আল্লাহ তাআলার গুণগুলির মধ্যে হচ্ছে আস-সামি', তিনি সর্বশ্রোতা, সব সময় সবকিছু শুনেন। ভাইরা, আজ আমরা এখানে বসে আছে, আমাদের বাড়িতে কি কথা হচ্ছে শুনতে পাচ্ছি? ক্যাম্পে কি হচ্ছে শুনতে পাচ্ছি? আপনাদের দোকানে যেখানে চাকরি করেন কি আছে শুনতে পাচ্ছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাক শুনেন না? শুনেন না? তিনি সর্বশ্রোতা, সব সময় কোনো কিছুই তার সে শ্রবণ থেকে বাইরে নেই। এখন কোন মানুষ যদি বলে মনে করে যে আমি দুনিয়ার যে কোনো জায়গায় যাই না কেন, আমার পীর বাবা আমার আহ্বান, আমার যেটা নিবেদন সেটা শুনে, তাহলে কি হয়ে গেল? চিরঞ্জীব সর্বশ্রোতা সে কি মনে করছে? পীর কেমন করছে? সে ডাইরেক্ট বলছে না যে সে সর্বশ্রোতা, কিন্তু সে যদি আজ সৌদি আরবে থাকে আর বিশ্বাস করে যে সে তার আবেদন নিবেদন তার পীর শুনতে পায়, এটা তারা বিশ্বাস করে না ভাই? সকল পীর ও খাজা বাবার লোকেরা যারা বিশ্বাসী, তারা যখন এই বিপদ আপদে পড়ে দুনিয়ার যে কোনো জায়গায় পড়ুক না কেন, সেখান থেকে তার বিশ্বাস হয়, মনে মনে তারা সেখান থেকে নজর নেওয়াজ পীর বাবার নামে মেনে নেয় এবং ভাবে যে আমি এগুলা করলাম, আমার বাবা শুনতে পাচ্ছে, জানতে পাচ্ছে আমার অবস্থা, এবং আমার এখন কি হবে? উদ্ধার হবে বা সাহায্য আসবে। তাহলে সর্বশ্রোতা তারা কাকে মনে করে? তাকে পীরকে তারা মনে করে। মনে রাখবেন, এরকম যারা বিশ্বাস করে তারা যেমন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণে শিরক করলো, তেমন তারা দোয়াও করলো, আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করলো, দোয়া যেটাও শিরক। আর একটা তাকে গায়েবের জ্ঞানীও মনে করলো, এটাও কি শিরক। গায়েবের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, বলে দাও আল্লাহ ব্যতীত আকাশ ও জমিনে কেউ গায়েব জানে না। গায়েব কাকে বলে? যেটা মানুষ জানে না, যেটা মানুষের পঞ্চ ইন্দ্রিয়র বাইরে, সেটা হলো গায়েব। আজ কোন মানুষ কোন জায়গায় দুঃখ দুর্দশায় পড়েছে না পড়েছে, আর তার পীর বাবা মারা গেছে, কবরে আছে, আর বিশ্বাস করছে আমি এখানে সমস্যায় পড়েছি, বাবার নাম নিলাম, আমার উদ্ধার করবে, এটা গায়েব নয়? আল্লাহ তাআলার কাছে এরা কি জবাব দেবে? মনে রাখবেন, অনেকে নবীদের সম্পর্কে এবং ওলিদের সম্পর্কে এই জ্ঞান এবং এই গুণটাকে বিশ্বাস করে থাকে। আমি আর বিশ্লেষণ দিচ্ছি না, এখানে আমি সমাপ্ত করছি যে শিরকের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীতে তার সাথে সাথে পৃথিবীর কোন সৃষ্টিকে কি করা? অংশী করা। যেমন চিরঞ্জীব আল্লাহ গুণ, আল্লাহর নাম, সেটা অন্যের মধ্যে বিশ্বাস করা। গায়েবের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন, সেই জ্ঞানে অন্যকে গায়েবের জ্ঞানী মনে করা। সর্বশ্রোতা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, সেটাকে অন্য কোন মাখলুক, কোন সৃষ্টির মধ্যে বিশ্বাস করাকে কি বলে? শিরক বলে। কিসে শিরক? নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীতে। তাহলে আমাদের কাছে তিনটি জিনিস আজ স্পষ্ট হলো যে শিরক কাকে বলে এবং শিরকের ক্ষেত্র কি। শিরক হচ্ছে অংশী স্থাপন করা। কিসে? এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অংশী স্থাপন করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মসমূহ, রুবুবিয়াত, প্রতিপালনের বৈশিষ্ট্য সমূহে কাউকে অংশী করা। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীতে অন্য কাউকে অংশী করা। মনে রাখবেন, শিরক বড় হয় আবার শিরক ছোট হয়। যেগুলো আলোচনা করলাম এগুলো সব বড় শিরকের আলোচনা। আর কিছু শিরক এমন আছে যেটা ছোট শিরক, অর্থাৎ সেটা করলে মানুষ ইসলাম থেকে বের হয় না, ও মুসলিম মুশরিক হয়ে যায় না, কিন্তু সে ইসলামের মধ্যে থাকে, তবে বড় গুনাহকারী হয়। আর ওই সকল ছোট শিরক এর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একটি হাদিসে বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি ছোট শিরকের ভয় করি। অনেক মানুষ মনে করে ছোট শিরক বলে কিছু হয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন আর শিরকুল আসগার, ছোট শিরকের ভয় করি। সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের ছোট শিরক কি? তখন তিনি বলেন ছোট শিরক হলো রিয়া। আর রিয়া হচ্ছে আল্লাহকে আল্লাহর জন্য ইবাদত না করে মানুষের ভালোবাসা পাওয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, এটাকে কি বলে? ছোট শিরক বলে। ছোট শিরকের মধ্যে হচ্ছে কোন মানুষ ইবাদত করে কোন দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, পার্থিব উদ্দেশ্যে, দাওয়াত দিচ্ছে খালি টাকার উদ্দেশ্যে, পড়াচ্ছে টাকার উদ্দেশ্যে, মানুষের ইমামতি করছে টাকার উদ্দেশ্যে, আজান দিচ্ছে টাকার উদ্দেশ্যে, খালি দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত ও তাকে কোন সন্তুষ্টি করার উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে ছোট শিরক। ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে
কোন মানুষ অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করবে, ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে এই তাবিজ পড়া এবং ওই সকল অবৈধ ঝাড়ফুঁক করা। ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের কসম করা। ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে কোনো কিছু বলার সময় যে তুমি চেয়েছো এবং আল্লাহ চেয়েছে, মানে মানুষকে আল্লাহ তাআলার সাথে এবং শব্দ দিয়ে অ্যাড করে দেওয়া, দুটাকে এক করে দেওয়া, বলে যে তোমার মাধ্যমে এবং আল্লাহর মাধ্যমে, তোমার কারণে এবং আল্লাহর কারণে চাকরিটা হলো। তাহলে আল্লাহর সাথে কি করে দিল? মানুষকে এক করে দিল এবং বা ও দ্বারায় এরকম করা ছোট শিরক। অনুরূপ কেউ অমুক তারকা অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে এরকম বলাও হচ্ছে ছোট শিরক। আজকের আলোচনা এখানে শেষ হলো। আলোচনার সারাংশ স্বরূপ বলা যেতে পারে যে সবচেয়ে জঘন্য বড় গুনাহ হচ্ছে শিরক। আর এই শিরক হচ্ছে তিনটি ক্ষেত্রে সীমিত, বা বলতে পারেন এর পরিধি তিনটি। একটি হচ্ছে ইবাদতে শিরক করা, দ্বিতীয়টি হচ্ছে রুবুবিয়াতে প্রতিপালনের বৈশিষ্ট্য সমূহে শিরক করা, আর তৃতীয় হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীতে শিরক করা। শিরক শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে অংশী করা। তাই কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে, আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদত করবে, এটাও শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো রব হিসাবে, প্রতিপালক হিসাবে গুণ ও বৈশিষ্ট্য, সেগুলোকে অন্যের মধ্যে মনে করবে, সেটাও শিরক। আল্লাহর যেগুলো নাম ও গুণ আছে সেগুলোকে আল্লাহর সাথে অন্যকে অংশী করবে, সেটাও শিরক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।